৫ জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সময়-সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি খোংজাজা প্রেমা। চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ ঘন ঘন বন্ধুত্বপূর্ণ বিনিময় প্রত্যক্ষ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীর করেছে। সফর নিয়ে তাই উভয় পক্ষের রয়েছে গভীর প্রত্যাশা। বিস্তারিত ইয়াং ওয়েমিং শর্টনার প্রতিবেদনে। কয়েকদিন আগে ২৭ জুন বাংলাদেশে পদ্মা সেতুর সড়ক যোগাযোগ চালু হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদ্মা সেতুর নির্মাতাদের আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পদ্মা সেতুর নির্মাণ কাজের দ্রুত সমাপ্তি ও উদ্বোধনের আগে ৮ বছরের কঠোর পরিশ্রমের জন্য ঠিকাদারদের প্রশংসা করেন। আলোচনাকালে সেতুর ঠিকাদার প্রতিনিধি এবং চায়না রেলওয়ে ব্রিজ ব্যুরোর পদ্মা সেতু প্রকল্প বিভাগের পার্টি ওয়ার্কিং কমিটির সম্পাদক হে শিউশেং প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বৈঠকে যোগদানকারী চায়না রেলওয়ে ব্রিজ ব্যুরোর পদ্মা সেতু প্রকল্পের উপব্যবস্থাপক শেষ ছিয়াং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সাথে সেই আনন্দের কথা স্মরণ করেন যখন ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্টিল গার্ডার সফলভাবে স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী এখনও নির্মাণ প্রক্রিয়াটি বিশদভাবে মনে রেখেছেন। নির্মাণ প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন বৈশ্বিক পর্যায়ের সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য ঠিকাদারদের প্রশংসা করেন এবং উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকার সেতুর ঠিকাদারদের বিভিন্ন প্রচেষ্টা ভুলবে না। ২০২২ সালের ২৫ জুন চায়না রেলওয়ে ব্রিজ ব্যুরো দ্বারা নির্মিত বাংলাদেশের পদ্মা সেতুর উপরের সড়ক যোগাযোগ চালু হয়। বাংলাদেশি সরকারি পরিসংখ্যান অনুসারে গত ২ বছরে সেতুতে যানবাহনের মোট সংখ্যা ১২.৩৩ মিলিয়নে পৌঁছেছে এবং সেতুর টোল থেকে রাজস্ব ১৬.৩ বিলিয়ন টাকা ছাড়িয়েছে। ২০২৩ সালের ১০ অক্টোবর বাংলাদেশে পদ্মা সেতু রেলওয়ে যোগাযোগ প্রকল্পের প্রথম অংশটি যান চলাচলের জন্য চালু করা হয়, যা ঢাকা থেকে যশোর যাওয়ার সময় ১০ ঘন্টা থেকে ২ ঘন্টায় কমিয়ে দেয়। এটি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রায় ১.৫% বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। এটাকে মানুষ আদর করে ড্রিম রোড বলে। পদ্মা সেতু প্রকল্প ছাড়াও দুদেশের সহযোগিতায় নির্মিত কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি সম্পূর্ণ হওয়ার পরে মূল ৪ ঘন্টার ড্রাইভটি ২০ মিনিটে সংক্ষিপ্ত করা গেছে। চীনা উদ্যোক্তাদের বিনিয়োগ, নির্মাণ এবং পরিচালনায় ঢাকা বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প চালু হওয়ার পর বাংলাদেশের রাজধানীতে বিমানবন্দরের কাছে যানজট পরিস্থিতিকে অনেকটাই সহজ করেছে। চীনা কোম্পানির সহযোগিতায় বিভিন্ন প্রকল্প বাংলাদেশের সড়ক পরিবহন অবস্থার কার্যকরভাবে উন্নতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করার সাথে সাথে বাংলাদেশের অবকাঠামো সড়ক পরিবহনের উন্নয়নে সহযোগিতা দেওয়ার জন্য বিপুল সংখ্যক ডিজাইনার, প্রকৌশলী, নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যান্য পেশাদার প্রতিভাকে প্রশিক্ষিত করেছে। চলতি বছরের শুরুতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর চীন বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ এর দিকে এগিয়ে যাচ্ছে।
এবং চীনও দ্বিতীয় শতবর্ষ লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। রাষ্ট্রদূত ইয়াওয়েন যেমন বলেন, চীন সব সময় বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়াওয়ে মিং শর্মা, সিএমজি, বেজিং থেকে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশ দূষণ রোধ করতে কোমর বেঁধে নেমেছে চীন। এই চ্যালেঞ্জের সমাধানে টেকসই এবং পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে নতুন এনার্জি ভেহিকল বা এনইভি। বিপুল চাহিদার কথা মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশে এনইভির কারখানা প্রতিষ্ঠা ও এতে বিনিয়োগ বাড়িয়েছে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথমবারের মতো কারখানা চালু করছে চীনের বিওয়াইডি। অন্যদিকে চীনের গাড়ি শিল্পে বিনিয়োগ বাড়িয়েছে BMW। বিস্তারিত শুভ আনোয়ারের প্রতিবেদনে। প্রথমবারের মতো থাইল্যান্ডে কারখানা চালু করল চীনের বৃহত্তম ইলেকট্রনিক গাড়ি প্রস্তুতকারক বিল্ড ইউর ড্রিমস বা BYD। দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি প্রতিষ্ঠানটির প্রথম কারখানা। $1 মিলিয়ন এই কারখানাটি থেকে ৮০ লাখতম ইউনিটের মাইলফলক স্পর্শ করবে প্রতিষ্ঠানটি। গত বছর চীনের ইভি নির্মাতা BYD থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় অঞ্চলের রাইয়ংয়ে 1 বর্গ কিলোমিটার জমি কিনতে চুক্তি সই করে। জমিটি বিক্রি করেছে থাইল্যান্ডের শিল্প খাতের প্রতিষ্ঠান WHA। প্রতিষ্ঠানটি বলছে গত 25 বছরের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। এই কারখানাটি বছরে 1,50,000 নতুন এনার্জি ভেহিকল বা NEV গাড়ি উৎপাদনে সক্ষম। এই কারখানায় গাড়ি তৈরির স্ট্যাম্পিং, পেইন্টিং, ওয়েল্ডিং থেকে শুরু করে চূড়ান্তভাবে তৈরির পাশাপাশি একটি কম্পোনেন্ট কারখানাও রয়েছে। মাত্র 16 মাসের মধ্যে এই কারখানার নির্মাণ কাজ শেষ হয়ে উৎপাদন শুরু হবে। কারখানাটির ৮০ লাখতম গাড়ির ইউনিটের মাইলফলক এটাই নিশ্চিত করে যে BYD বিশ্বের প্রথম গাড়ি প্রস্তুতকারক হিসেবে 8 মিলিয়ন নতুন এনার্জি ভেহিকল উৎপাদন করছে। BYD মাত্র 2 বছরেই থাই মার্কেটে স্বীকৃতি লাভ করেছে। 2023 সালের জানুয়ারি থেকে 18 মাস ধরে থাইল্যান্ডের সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির বিক্রয় ছিল শীর্ষে। বর্তমানে থাইল্যান্ডে বিক্রি হওয়া প্রতি 3টি সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির মধ্যে একটি হলো BYD গাড়ি। আমরা থাইল্যান্ডের অটোমোবাইল শিল্প চেইন উন্নত করার জন্য নতুন এনার্জি ভেহিকল প্রযুক্তি নিয়ে এসেছি। বিদেশি বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে BYD বিশ্বের 88টি দেশ এবং অঞ্চলের 400টিরও বেশি শহরে তাদের নতুন এনার্জি ভেহিকল প্রযুক্তির যানবাহন বিক্রি করছে। এদিকে চীনের গাড়ি শিল্পে বিনিয়োগ বৃদ্ধির কথা জানিয়েছে জার্মান অটো জায়ান্ট BMW। সম্প্রতি প্রতিষ্ঠানটির চীনা বিভাগের প্রধান এমন আগ্রহের কথা জানিয়েছেন। মূলত বিশ্বের অন্যান্য দেশের মতো চীনেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে নতুন এনার্জি গাড়ির বাজার। আর এই বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করতেই দেশটির গাড়ি শিল্পে বিনিয়োগ বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। BMW গ্রুপ রিজিয়ন চায়নার প্রেসিডেন্ট এবং CEO শন গ্রিন জানান, বহুজাতীয় এই অটো নির্মাতা প্রতিষ্ঠানটি চীনে তাদের বিনিয়োগ ক্রমাগত বাড়িয়ে চলেছে, যা চীনা বাজারের প্রতি তাদের দৃঢ় আস্থার প্রদর্শন। চীনের গাড়ি শিল্পে বিনিয়োগের এখন সঠিক সময় বলেও মনে করেন তিনি। জার্মানির বাইরে বৃহত্তম উৎপাদন কেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন ব্যবস্থা চীনে স্থাপন করেছে BMW গ্রুপ। শন গ্রিন বলেন, জার্মান প্রধান কার্যালয়ের বাইরে বৃহত্তম গবেষণা ও উন্নয়ন বিভাগটি চীনে অবস্থিত। সুতরাং চীনে তাদের সফলতার জন্য অত্যন্ত শক্তিশালী ফুটপ্রিন্ট রয়েছে। চীনে অবস্থিত BMW কারখানায় 5G'র মতো উন্নত প্রযুক্তির প্রয়োগ করা হয়েছে, যা কোম্পানিকে তাদের কার্যক্রম বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করছে। গত বছর উত্তর পূর্ব শহর শেনইয়াং শহরে BMW গ্রুপের নতুন ব্যাটারি উৎপাদন কারখানার কাজও শুরু হয়, যার মোট রাজস্ব 10 বিলিয়ন ইউয়ান এবং এর কাজ সম্পন্ন হওয়ার পরে 2000 জনেরও বেশি লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। 2010 সাল থেকে BMW শেনইয়াং উৎপাদন কেন্দ্র এবং এর প্রকল্পগুলোতে প্রায় 100 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে, যার উৎপাদন ক্ষমতা প্রতি বছর 8,30,000 ইউনিটে উন্নীত হয়েছে। শুভ আনোয়ার, CMG বাংলা। তরুণ ভোক্তা বাজারে জনপ্রিয় ল্যাম্বরগিনি।
বিলাসবহুল গাড়িটি কিন্তু খুব বেশি তৈরি হয় না। বলতে গেলে হাতে গোনা কয়েকটি ল্যাম্বরগিনি বানায় ভক্সওয়াগনের গ্রুপ। তবে এর মধ্যে দেখা গেল চীন হয়ে গেছে ল্যাম্বরগিনির তৃতীয় বৃহত্তম বাজার। বিস্তারিত রোজায়ে জাবিতা ওই আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পছন্দের পণ্য ও সেবা কেনার সুযোগ করে দিয়েছে ইন্টারনেট। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে চীনের মোট জনসংখ্যার 64% বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করে, যা দেশটিকে পরিণত করেছে বিশ্বের বৃহত্তম ই কমার্স বাজারে। যুগের সাথে তাল মিলিয়ে চীনে বাড়ছে অনলাইন কেনাকাটা। সম্প্রতি প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে চীনে 90 কোটিরও বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করছে, যা দেশের মোট জনসংখ্যার 64.3%। আর এভাবেই চীনে দিন দিন সম্প্রসারণ ঘটছে ডিজিটাল অর্থনীতির। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংস্থা চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার প্রকাশিত ওই ব্লু বুকে দেখা যায় 7% অনলাইন ক্রেতা চায়না চিক অর্থাৎ চীনের ছোটোখাটো ভোগ্যপণ্য কিনছেন বেশি। মূলত এসব পণ্যে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও আধুনিক ডিজাইনে একীভূত করা হয়েছে। 66.5% চায়না চিক ক্রেতা বিশ্বাস করেন দেশীয় পণ্যের গুণমান বিদেশি ব্র্যান্ডের তুলনায় ভালো।
ইন্টারনেট চায়না চিকের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছে, যার কারণে দেশের উৎপাদন শিল্প দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সাংস্কৃতিক সৃজনশীলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া স্মার্ট ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সবুজ পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। প্রতিদিন দেখা যায় অনলাইনে ক্রেতা কেবল ছোটখাটো পণ্য নয়, তাদের 25% গত 6 মাসে নতুন জ্বালানির যানবাহন এনইভিও কিনেছেন। এ কারণে দিন দিন এনইভি ব্যবহারের সংখ্যাও বাড়ছে। দেশটির এনইভি এর উৎপাদন এবং বিক্রয় দুটি টানা 9 বছর ধরে বিশ্বের প্রথম স্থান ধরে রেখেছে। ব্লুবুকে দেখা যায় স্বাস্থ্য সচেতন ভোক্তারাও অনলাইনে কেনাকাটা করছেন ব্যাপকভাবে। পরিসংখ্যান বলছে অনলাইনে এ ধরনের পণ্য ও পরিষেবা নিচ্ছেন 26%-এরও বেশি মানুষ। ইন্টারনেট অন্যান্য ডিজিটাল প্রযুক্তি পণ্যগুলোকে আরও ডিজিটালাইজ করে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি গৃহস্থালী যন্ত্রপাতি ক্রয়ে ভোক্তাদের চাহিদা বেড়েছে। এছাড়া যারা অনলাইনে পণ্য কিনছেন তাদের 25% ভোক্তা আধুনিক জীবন উপভোগ করছেন। ব্লুবুকে দেখা যায় চীনের 90 ও 00 দশকের প্রজন্মের পাশাপাশি প্রবীণ গ্রামীণ বাসিন্দারাও এখন অনলাইন কেনাকাটায় ক্রমবর্ধমান শক্তিতে পরিণত হয়েছে। চীনে এখন 90 এবং 00 দশকের পরবর্তী প্রজন্মের মানুষদের মধ্যে 95% ও 88.5%ই অনলাইনে চায়না চিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পণ্য কিনছেন নিয়মিত। বর্তমানে চীনের 60 ঊর্ধ্বদের প্রায় 70 ভাগই অনলাইনে কেনাকাটা করছে। তারা স্বাস্থ্য এবং ঔষধ, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য বিনোদন পণ্য ও পরিষেবায় বেশি ব্যয় করছে। ব্লুবুকে আরও দেখা যায় চীনের 85.4% নারী তাদের সৌন্দর্য, ব্যক্তিগত যত্নের পণ্য, পোশাক এবং গয়নাসহ নানা প্রসাধনী অনলাইনে কিনছেন। সংশ্লিষ্টরা বলছেন চীনের গ্রামীণ এলাকায় নেটিজেনদের 76.7% মানুষই অনলাইনে কেনাকাটা করছেন। তারা আবার ছোটখাটো ভিডিও প্ল্যাটফর্মে পণ্য দেখে তবেই কেনাকাটা করতে বেশি পছন্দ করেন। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। প্রতিনিয়ত নানা খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। দক্ষিণ চীনের শেনজেনে এবার আইনজীবী হিসেবে কাজ শুরু করতে চলেছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিস্তারিত ফয়সল আব্দুল্লাহর প্রতিবেদনে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে এখন নেতৃত্বে আছে চীন। বৈপ্লবিক সব পরিবর্তন ঘটছে এ খাতে। এবার দক্ষিণ চীনের শেনজেনে বিচারিক ব্যবস্থার জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সম্পন্ন একটি এআই আইনি সহায়তা পরিষেবা চালু করা হয়েছে। অল চায়না ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের সহযোগিতায় নির্মিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আইনি সহকারী ব্যবস্থাটি শ্রমিকদের নানা ধরনের আইনি পরামর্শ প্রদান করতে সক্ষম। এতে তাদের খরচ ও সময় দুটোই বাঁচবে এবং জটিল ও দীর্ঘ পরামর্শের মতো চ্যালেঞ্জও সফলভাবে মোকাবেলা করতে পারবে এটি। সাংহাইতে সদ্য সমাপ্ত বিশ্ব এআই সম্মেলনেও উঠে এসেছে এআই আইনজীবীর প্রসঙ্গ। এই ধরনের একটি এআই আইনজীবী সহকারীর মাধ্যমে ব্যবহারকারীরা স্বাধীনভাবে তাদের মোবাইল ফোনের মাধ্যমেই আইনি প্রশ্ন ও উত্তর পাবেন। এটি উল্লেখযোগ্যভাবে আইনি সহায়তার সক্ষমতা বাড়াবে। ইতোমধ্যে বিচারিক কাজে সদ্য চালু হওয়া এআইটি মামলা দায়ের থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত সমস্ত আইনি প্রক্রিয়া জুড়ে সহায়তা দেওয়ার সক্ষমতা দেখিয়েছে। এটি বিভিন্ন জটিল মামলার বিবরণ দ্রুত বুঝতে বিচারকদের সহায়তাও করছে। বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে এটি বিচারকদের কাছে অর্থপূর্ণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ দিচ্ছে। বিচারকদের পুঙ্খানুপুঙ্খভাবে এবং সত্যতার সঙ্গে বাদীর দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে সহায়তা করছে। এতে করে মূল বিরোধের প্রতি ফোকাস করা যায় এবং রায়ও দ্রুত প্রদান করা যাবে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ট্রায়াল সিস্টেমটি
প্রতিটি মামলা থেকে 212টি গুরুত্বপূর্ণ ডেটা পয়েন্ট বের করে এবং বিশ্লেষণ করে বিরোধ নিষ্পত্তির নির্ভুলতা বাড়ায়। পরীক্ষামূলক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই ট্রায়াল সিস্টেমটি এরই মধ্যে 2,91,000 মামলা দায়েরের সুবিধা দিয়েছে এবং 11,600টি প্রাথমিক নথির খসড়া তৈরি করেছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।